বন্ধুরা, ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে ডিমের এই রেসিপিটি বানিয়ে দেখুন, যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। একেবারে অন্যরকম স্টাইলে, রেস্টুরেন্টের স্টাইলে আপনাদের সঙ্গে ডিমের এই ব্রেকফাস্ট রেসিপিটি আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ডিমের ব্রেকফাস্ট রেসিপি। সবার প্রথমে এরকম একটা পাত্র নিতে হবে আর তার মধ্যে নিতে হবে একটা একটা করে ডিম ভেঙে। আমি এখানে ডিমগুলোকে আলাদা আলাদা বাটিতে ভেঙে নিয়েছি, কেন কি যেহেতু এখন গরম, ডিম কিন্তু অনেক সময় খারাপ বের হয়। তো টোটাল আমি এখানে 4টে ডিম নিয়েছি আর এই ডিমটাকে এবারে ফাটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, ডিমটাকে ফেটানোর সময় কোনো রকম লবণ বা গোলমরিচের গুঁড়ো কিন্তু দেওয়া যাবে না, শুধু এইভাবে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে। ডিমের মধ্যে যেন আস্ত ভাব না থাকে, খুব সুন্দর একটা প্লেনভাবে ডিমটা ফাটানো হয় সেটা খেয়াল রাখতে হবে। তো ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, এবার গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। আজকের এই রান্নাটি অবশ্যই কিন্তু সাদা তেলেই করতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ডিমের যে গোলাটা তৈরি করেছিলাম সেই ডিমের গোলাটা দিয়ে দিতে হবে। আর ডিমের গোলাটা দেওয়া মাত্রই এবার খুন্তির সাহায্যে আলগা হাতে খুব সাবধানে এটাকে নাড়তে হবে। জোরে জোরে নাড়লে কিন্তু হবে না, এরকম ধীরে ধীরে নাড়তে হবে, যাতে ডিমের মধ্যে কোনো রকম ভুজিয়া তৈরি না হয়। এখানে আমাকে কিন্তু ডিমের বড় বড় খণ্ড বা টুকরোর দরকার হবে, তাই ডিমটাকে এরকম ধীরে ধীরে নাড়লেই কিন্তু সেই বড় বড় খণ্ডটা আমরা পাবো। তো দেখুন এখানে ডিমটা তো এখানে খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে, আর এটা রেডি হতে খুব বেশি সময় লাগে না, এই 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এরকম রেডি হয়ে যাবে। তো দেখুন আমার এখানে কিন্তু ডিমটা এরকম বড় বড় টুকরো হয়ে রেডি হয়েছে। তবে এই টুকরোগুলোকে আরও একটু ছোট করার জন্য আমি খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এবারে এই ডিমটাকে 95% রান্না হয়ে যাওয়ার পর গ্যাস বন্ধ করে দিতে হবে, আর এই অবস্থায় ডিমটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমের মধ্যে যাতে কোনো শক্ত ভাব না আসে বা ডিমটা কালার হয়ে না যায়। তো দেখুন এই অবস্থায় আমি ডিমটাকে নামিয়ে নিচ্ছি। সমস্ত ডিমগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, আর সেই কড়াতেই দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। এই বাটারটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচকে মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে দিতে হবে। বন্ধুরা, চেষ্টা করবেন ডিমের এই রেসিপিটি বাটার দিয়ে তৈরি করতে, তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতন ডিমের এই রেসিপিটায় স্বাদ পাওয়া যাবে। তো দেখুন এখানে বাটারটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার খুব গলে যাওয়ার পর এখানে দিয়ে দিতে হবে রসুন কুচি। এখানে আমি 2 চামচ রসুন গ্রেট করে নিয়েছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসুনটাকে খুব ভালোভাবে থেতো করেও নিতে পারেন। এবার রসুনটাকে এরকম ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে রসুনটা যেন লাল না হয়ে যায়। খেয়াল রাখতে হবে যাতে ভাজতে ভাজতে রসুনটা লাল না হয়ে যায়। আমি এখানে 1 মিনিট পর দেখাচ্ছি, রসুন থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে। ঠিক সেই সময় এখানে দিয়ে দিতে হবে 1 চামচ ময়দা। ময়দাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নিতে হবে, না হলে ময়দাটা গুটি গুটি হয়ে যাবে। তো ময়দা খুব ভালোভাবে বাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর খুব বেশি ভাজতে গেলে কিন্তু ময়দাটা পুড়ে যাবে, এতে খেতে ভালো লাগবে না। ময়দা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি 2 কাপ দুধ অ্যাড করব। প্রথমে 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে আরও 1 কাপ দুধ। তো 2 কাপ দুধটাকে আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে জাল করে একটা ঘন মতন মিশ্রণ রেডি করে নিতে হবে। আর সেই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন, কিন্তু লবণের পরিমাণটা এখানে এই রান্নাতে খুবই কিন্তু সামান্য প্রয়োজন হয়। দিয়ে দিয়েছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। এবার লবণ আর চিলি ফ্লেক্সের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্স আর গোলমরিচের পরিমাণটা কম করেও দিতে পারেন। এবার গোলমরিচ আর চিলি ফ্লেক্সের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এটা মিশিয়ে নেওয়ার পর আরও 1 মিনিটের মতন জাল করে নিয়েছি। মিশ্রণটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আগের থেকে অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে।
এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে অরিগানো। আজকাল অরিগানো কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তবে হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। এবার এই অরিগানোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে আরও কিছুক্ষণ জাল করে একটু ঘন মতন তৈরি করে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচকে একেবারে লোতে রেখে কিন্তু কাজটা করতে হবে। তো মিশ্রণটা আগের থেকে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই অবস্থায় এখানে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা সেই ডিমগুলো দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে নিতে হবে। আর যেহেতু আমরা ডিমটাকে 95% রান্না করেছিলাম, এটাকে 1 থেকে 2 মিনিট এই মিশ্রণের সঙ্গে নেড়ে চেড়ে নিলে কিন্তু একেবারে রান্নাটা হয়ে যাবে। তো ডিমটাকে আমি এখানে আরও 1 থেকে 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি, আর মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, বা আপনারা কিন্তু পাসলে পাতা কুচিও দিতে পারেন। পাসলে পাতা কুচি হাতের কাছে না থাকলে ধনেপাতা কুচি দিলেও কিন্তু হয়ে যাবে। ধনেপাতার সঙ্গে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বাটার গার্লিক এগ রেসিপি। তাহলে বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যেই আজকের এই রেস্টুরেন্ট স্টাইলে বাটার এগ গার্লিক রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আপনাদের একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আপনার বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় আপনারা কিন্তু এটা ঝটপট তৈরি করে দিতে পারেন। খুবই হেলদি একটি রেসিপি, এটা বাচ্চারা খুব মজা করেও খাবে। বন্ধুরা, এটা আপনারা ব্রেড টোস্টের সঙ্গেও কিন্তু সার্ভ করে দিতে পারেন। যে কোনো ধরনের টোস্ট সেকে বা ব্রেড সেকে এটার সঙ্গে পরিবেশন করে দেবেন, খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা, প্রতিদিনের মতন বলবো, আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।